চলতি বছরের জুলাইতে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারাকাতকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে ২০০৯ সালে জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে এনোনটিক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে ভুয়া কাগজপত্রে সত্ত্ব শিথিল করে ঋণ দেওয়ার প্রমাণের অভিযোগে ফেব্রুয়ারিতে মামলা করেছিল সংস্থাটি। এবার সেই মামলায় অর্থ লুটে চূড়ান্ত প্রমাণ মেলায় চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন। তদন্তে বেরিয়ে এসেছে, ঋণের নামে ৫৩১ কোটি ৪৩ লাখ টাকা আত্মসাৎ করা হয়, যা সুদে আসলে বর্তমানে দাঁড়িয়েছে ১১৩০ কোটি ১৮ লাখ টাকা। লুটপাটের সহযোগী হিসেবে আসামি করা হয়েছে তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, এনোটেক্স গ্রুপের চেয়ারম্যান ইউসুফ বাদল, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবুহেনা মোহাম্মদ রাজি সহ ২৬ জনকে। জনাব মোহাম্মদ ইউনুস বাদল, চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক এনোটেক্স গ্রুপ, ডক্টর আবুল বারাকাত, সাবেক চেয়ারম্যান জনতা ব্যাংক পিএলসি, ডক্টর আতিউর রহমান, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক সহ মোট ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন আহমেদ মাহি ও তার স্ত্রীর বিরুদ্ধে ৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ মেলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একইভাবে চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে তিতাসের সাবেক সিনিয়র বিক্রয় সহকারী সৈয়দ আয়েজউদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধেও। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।